তুমি কখন বুঝবা যে একটা দেশে ছাগল উৎপাদনটা বেশি হচ্ছে? যখন তুমি দেখবা যে কাঁড়াল পাতার দাম বাড়তেছে দিন দিন কোনো দেশে, তখন তুমি বুঝবা যে ওই দেশে ছাগল উৎপাদনটা বেশি হচ্ছে। আসলে গুরুত্বপূর্ণ জিনিস বাদ দিয়ে গুরুত্বহীন জিনিসকে বেশি গুরুত্ব যখন মানুষ দেয়, তখন বুঝবা যে মানুষের মাঝে ছাগলামির টেন্ডেন্সিটা বেশি হচ্ছে। শোনো, তুমি যদি কোনো একটা সাবজেক্ট এর উপর লেকচার দাও, ধরো ফিজিক্স বা কেমিস্ট্রি কোনো একটা টপিক্সে লেকচার দিচ্ছ, তো যে স্টুডেন্টটা লেকচারটা ভালোভাবে বুঝবে সে কিন্তু সবসময় হোয়াইট বোর্ডের দিকেই চোখটা রাখবে। আর যে স্টুডেন্টগুলো খুব ভালোভাবে জিনিসগুলো বুঝতে পারবে না, সে কিন্তু হোয়াইট বোর্ডে চোখ দিবে না। তার চোখটা টিচার হিসেবে তোমার গেঞ্জি, তুমি কি প্যান্ট পরছো কোন কালারের, তোমার চুলের স্টাইলটা কেমন হয়েছে, ওর মনোযোগটা কিন্তু হোয়াইট বোর্ড বাদ দিয়ে তোমার বডিটার উপরে আসবে। কারণ সে তো মূল জায়গা থেকেই সরে গেছে, বুঝতে পারতেছে না তার কোন জায়গায় চোখটা রাখা দরকার। আর যেহেতু বুঝতেছে না, হোয়াইট বোর্ডের দিকে তার মনোযোগটা বেশিক্ষণ থাকবেও না। আচ্ছা, আসলে জানার থেকে বুঝতে পারাটা বেশি গুরুত্বপূর্ণ। এখন বড় কোনো উদ্দেশ্য যখন তোমার থাকবে, তখন ছোট ছোট বিষয়গুলা, এগুলো তুমি ছোট হিসেবেই দেখবে। ছোট বিষয়গুলো তো জীবন থেকে একবারে বাদ দেওয়া নিয়ম না, তবে প্রায়োরিটিটা তো গুরুত্বপূর্ণ, যে কোন জায়গাটাতে আমাকে আমাকে প্রসিড করতে হবে। একটা বিষয় দেখো, আমি যদি তোমাকে বলি যে আজকে খাওয়া করছো কি দিয়া, তুমি কিন্তু বলবা না যে, তুমি বলবা মাছ বা মাংস দিয়ে খাইছো, কিন্তু এইভাবে তো বলবা না যে পেঁয়াজ রসুন তেল লবণ এগুলো কিন্তু তরকারির অংশ। তবে মূল বিষয়টা বলবে, তাতেই কিন্তু সব বুঝে হয়ে যায়। এখন যখন মূল বিষয়গুলো সম্পর্কে একবারেই মূর্খ আর সত্য দিশা থেকে বঞ্চিত, তখন তোমার জীবনের উদ্দেশ্য হবে